জীবনে সাফল্য পেতে গেলে কখনো অলস হওয়া যাবে না, কখনো আরাম বেরাম করা যাবে না। যদি সাফল্য হতে হয়, হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। পরিশ্রম করো, জীবনে সফল হবে। পরদ্রব্য, পরনারী, পর জিনিসের উপরে লোভ দিও না। পরিশ্রম করে উপার্জন করো, সেটা ভোগে আনন্দ হবে, নালে শোকে জীবন যাবে। এই জন্য মানুষের উদ্যমী মানুষকে বড় করে তোলে। উদ্যমীহীন মানুষ কোনোদিন বড়ও হয় না, কোনোদিন আনন্দ পায় না। উদ্যমে নহি সিদ্ধন্তি ন কার্যং। দেখো, আস্তে আস্তে বনের রাজাকে বিড়াল, কে? বাঘ। বনের রাজা সিংহ, বাঘ কি? এখন কথা হচ্ছে সিংহ, তাহলে বনের রাজা যেহেতু সিংহ, তাকে কি শিকার ধরতে হয় না? বসে বসে খায় না। সিংহকে লাভ দিয়ে শিকারের পিছনে ছুটতে হয়, না হলে খাবার তার মুখে আসবে না। ঠিক সেরকম সিংহ যদি রাজা হয়ে তাকে পরিশ্রম করতে হয়, তাহলে মানুষ কেবল লিপস্টিক দেবে, আরে লিপস্টিক কিনতেও তো পয়সা লাগে। রোজগার না করে যদি সবসময় এরকম, আর ছেলেগুলোও আজকাল হয়েছে অল্প একটু রোজগার করে খালি চা দোকানে তাস খেলবে আর রাজনীতি করবে খবরের কাগজ। আর অভাবের তাড়নায় দিন রাত্রি ঝগড়া হবে, সরকার কবে কালো তিরপল দিবে তার তলায় ঘুমাবে। আমি বুঝি না এরা কারা, যাদের পা নেই, যাদের হাত নেই, চোখ নেই, তারা বড় বড় কাজ করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে। আর যারা সুস্থ সবল মানুষ, তারা সরকারের দেওয়া তিরপলের তলায় বিড়ি ফুঁকে। কাজ কর, কর্ম করে জীবনকে সাফল্যে নিয়ে যাও, পরের কাছে হাত পেত না। সরকার কোথা থেকে দেবে? সে তো আমাদেরই নিয়ে দেবে। তুমি পরিশ্রম করে তুমি দাও, নিও না। এটি হচ্ছে কীর্তনের উপজীব্য বিষয়। কীর্তন মানে জং ধরা জিনিসটাকে ঘষে চকচকে করা, চুম্বকের সঙ্গে লোহার কানেকশন ঘটানো। আমরা দুর্বল হয়ে গেছি, ছাগলের মতো হয়ে গেছি। বাঘের বাচ্চা বাঘের মতো হতে হবে, চমকে উঠতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধত। হে মানুষ, জেগে ওঠো, তোমার প্রাপ্য বস্তু তুমি ছিনিয়ে নাও, কেউ দেবে না। যোগ্যতা তৈরি করো, তোমার পুরস্কার ঝুলছে। কর্ম করে যোগ্যতা তৈরি করে না, চাইতে হবে না। আমাকে কেউ দিল না, সুযোগ করে দিল না, এটা বলো না। সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি শুধু যোগ্যতা বলো। জীবন আর নাহলে কি করব, আমার খুব ইচ্ছে ছিল, আমার মা বাবার জন্য আমার জীবনটা, কারো জন্য কিছু হয় না। কেউ আটকাতে পারবে না আমার প্রতিভার সামনে। কেউ শুয়ে পড়লেও আমার রথের চাকা আটকানো যাবে। এটি হচ্ছে দীপ্তিমান কৃষ্ণের বীর্যশূলবান। কৃষ্ণ সকলকেই বলে যে ভয় করো না, বকাসুরকে দেখে তুমি বোকা বেনে যেও না, সামনে দাঁড়াও, কোমরে হাত দিয়ে দাঁড়াও, লড়াই করো, লড়ে বাঁচতে হবে। ভয়ে পালালে গুহায় বসেও ভয় পাবে, ওই বোধহয় এলো। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, ভয় পেলে চলবে না। তাই যুধিষ্ঠির মহারাজকে বললেন, চলুন, যা হবার হয়েছে। এখন আমরা এই রৌদ্রেই না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। যুধিষ্ঠির মহারাজ বলে, ওই বটগাছের তলায় একটু দাঁড়াবো, একটু জিরিয়ে নিয়ে তারপরে ঘাম জুড়িয়ে নিয়ে আবার চলে যাব। কৃষ্ণ বলে, চলো, আমার কি হবে? আমি বললাম বুঝো, বুঝো নাই বুঝো,
দাঁড়াইল বটে রোজ ছাজায়, দাঁড়াইল বটে রোজ ছাজায়। আহা মোদি 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 আনন্দে নাই সীমাতায়, দাঁড়াইল বটে রোজ ছাজায়। দেখো দাঁড়াইল বটে রোজ ছাজায়। ওই সঙ্গে সঙ্গে আছে আমাদের শ্যামরায়, সঙ্গে আছে আমাদের শ্যামরায়, দাঁড়াইল বটে রোজ ছাজায়, দাঁড়াইল বটে রোজ ছাজায়। দাঁড়াইল 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 পথে রোজ ছাজায়। কি ভালো লাগছে কৃষ্ণ। এই জন্য সীতামা বটবৃক্ষকে আশীর্বাদ করেছে, তুমি অমর রহে। কি কি আরাম। কৃষ্ণ বলে আরামের নাম হারাম। যত আরাম নেবে শরীরে ঘুম ধরে যাবে। কি এই জন্য পরিশ্রম করো, ঔষধেও পয়সা কম লাগবে, আরাম নিতে যেও না। আরাম নাম হারাম। কেন? যত আরাম নেবে আহা আহা, ওদিকে সময় চলে গেল, আহা করতে করতে বাহা বেরিয়ে যাবে। বলো রাধা রমন কি? আরেকবার বলা যাবে কি? আপনারা আবার ভয়ে বলছেন না তো? আমি বলাচ্ছি না, কৃষ্ণ বলছেন চলুন চলে যাই। দাঁড়াও না, আর একটু দাঁড়াও। হঠাৎ দেখে চারিদিকে রোদ, কিন্তু ওইখানে বৃষ্টি শুরু হয়ে গেল। বলে ও কৃষ্ণ, এই যে বৃষ্টি, না চাইতে মেঘ উঠে না, রোদ নামে না, এই বৃষ্টি এসে গেল। বলে ওই রকমই হয়, কত কিছু যে ঘটে কিছু বোঝা যায় না। যেখানে মেঘ সেখানে বৃষ্টি নাই, অন্য জায়গায় বৃষ্টি। কি করা যাবে? যেখানে কচু লাগালাম অন্য জায়গা দিয়ে গাছ বেরোবে। কি করি বলো? এই যে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়, কাকে কি বলতে যাবো বলো? তাই এসব ব্যাপারে কিছু বলার নেই, বরং এক কাজ করো, বৃষ্টি যখন নেমেছে পালিয়ে যায়। বলে তো বৃষ্টি হচ্ছে, একটু গাছের তলায় দাঁড়াই। স্বয়ং কৃষ্ণ পর্যন্ত মাঝে মাঝে বলে কৃষ্ণ ব্যাপার কি বলো তো, কোথাও বৃষ্টি নাই, গাছের তলায় বৃষ্টি। বলে ওইটাই তো কথা। ওই জন্যই তো আপনাকে বলছিলাম চলুন তাড়াতাড়ি পালিয়ে যাই, আপনি তো শুনলেন না। এখন ভিজুন, তারপরে এই যে বৃষ্টি মাথায় পড়লে গড়ে গড়ে কোথায় যায়? কি এগো বৃষ্টির জল কি লাগে? কি লাগে? তেতো, টক। বৃষ্টির জল মিষ্টি, সমুদ্রের জল নোনা। সমুদ্রের জল শোষণ করে সূর্যদেব টেনে নিচ্ছে, সেই সূর্যদেব সংশোধন করে ফিল্টার করে বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করছে। নোনা জলে ফসল হয় না, গাছপালা বাঁচে না, পৃথিবী বাঁচবে না।
তাকে শোধন করে সমুদ্রের জলকে বৃষ্টি করে পৃথিবীতে দেয়, সেটি মিষ্টি জল। কেমন? তার দ্বারাই পৃথিবী আছে। তাহলে দেখুন, নোনা জল নিয়ে মিষ্টি জল দিচ্ছে। কিন্তু আজকে বট গাছের তলায় যে বৃষ্টিটা হচ্ছে, সেটা যুধিষ্ঠিরের মুখে ঢুকে গেছে। আর যেই ঢুকেছে সে বলে, কানু কৃষ্ণ, বৃষ্টি নোনা নোনা কেন? বলে খাও। বলে কৃষ্ণ, আমার মাথায় ঢুকছে না, বৃষ্টির জল নোনা নোনা কেন? বলে তে নোনতা বিস্কুট আছে। আরে আপনি এত বোঝেন, রাজা লোক, আপনি জানেন না? বলে কি? বৃষ্টির ট্রাঙ্কি ফুটো হয়ে গেছে। বলে কি বলেন? নোনা জলের ট্রাঙ্কি। আপনি দেখতে পাচ্ছেন না উপরে কি বসে আছে? বৃষ্টি আকাশ থেকে হচ্ছে না, শুধু এই গাছ থেকে হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ পরে বৃষ্টির গোড়া দেখতে। ও গোবিন্দ, বলে কি? এ তো সেই লোক। বলে কোন লোক? যে বাঁধা ছিল শিকল দিয়ে, আমি যাকে ছাড়িয়ে দিয়েছি, এ তো সেই লোক। বলে চিনতে পেরেছ? তা বৃষ্টিটার উৎপত্তি কথা কোন ঝর্ণা থেকে হচ্ছে? বলে ও তো প্রস্রাব করছে। বলে ও যখন প্রস্রাব করছে তুমি হাঁ করে খাও। কত করে বোঝালাম ওকে ছেড়ো না, ও ভালো লোক নয়। ছেড়ে দিলে এবার ঝর্ণায় ডোবো। যুধিষ্ঠির মহারাজ বলে, এ যে ওই রকম করবে তখন বুঝতে পারিনি। বলে এরই নাম তো বোকা। চালাক তো সে, আজকে বুঝে নেয় ভবিষ্যতে সুখ। আজকের বোঝাটা আগামী দিনে সুখ দুঃখ তোমারই উপর নির্ভর করে। আজকে গাছ লাগালে আগামী দিন ফল ফলবে, সেটা কে গাছ লাগাবে? তুমি। তা আজকের কামনা বাসনা 20 বৎসর পরে সফল হবে। তা কোন কামনা? যেটা দুঃখ দেবে না আনন্দ দেবে। এই জন্য হরিনাম শুনতেই হবে। শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতের কাছে যেতে হবে, না হলে ভুগে যেতে হবে। প্রচার, এরই নাম প্রচার, এরই নাম কীর্তন। কিচ্ছু লাগবে না। সংসার যা করছেন আরো বেশি করে করে, কিন্তু একটু টাচ রাখেন, তাহলে দেখবেন সংসারের দুঃখটা অনেক কমে গেছে। দুঃখ তো অজ্ঞানতায় হয়, জ্ঞানে হয় না। জ্ঞানী আনন্দ পায়, জ্ঞানানন্দ ব্রহ্মানন্দ। আর অজ্ঞানতাই দুঃখের কারণ। এই অজ্ঞানতা দূরীভূত হবে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। ওই অলকা তিলকা কপলন মে।
সুন্দর লাল নন্দ দুলাল নাচো তুষ্টি বৃন্দাবন সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন রে বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন বলো সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন রে ভালে চন্দন তিলক মনোহর হালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ওই হালে চন্দন তিলক মনোহর অলকা তিলকা কপল সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন নাচত শ্রী বৃন্দাবন রে নাচত শ্রী বৃন্দাবন রে মুছে ফেলো মাথা মুছে ফেলো নোনা জলের বৃষ্টি যুধিষ্ঠির মহারাজ বলে প্রভু তাহলে কি করব বলে এবার পালিয়ে চল বলে ওকে একবার দেখবো না ওকে একটু আমি বলবো না আমার গায়ে প্রস্রাব কর ঠিক আছে তা বলে তুই ভগবানের গায়ে প্রস্রাব করবি ওই বলা মাত্র ওই নোনা জলে ট্রাঙ্কি পড়ে গেছে মানে নেবে পড়েছে দেখেন না কি এরকম করে না কেন দেখুন এখন আমার চুলের কাটিং আছে না আলাদা ওই যে মানে দুদিকে নাই শুধু এই মানে মাঝখানটা আছে তাই আবার 4 কালার মানে 4 কালার এখানে ওই ছেলেগুলো চলে যায় ওই 2 লাখ টাকার মোটর সাইকেল নিয়ে উড়ে আমরা ভাবি কোথায় রে কে আমরা কবে হব এরকম হ্যাঁ তাহলে আমরা তেল ভরি পাম্পে তা ওই ছেলেগুলোও তেল ভরে আমরা দাঁড়িয়ে আছি গিয়ে বল 50 টাকা তেল দে 2 লাখ টাকার মোটর বাইক 50 টাকার তেল আরে দাদা গাড়ি কত দূর যাবে না সে তখন পামওয়ালা বলে বাবা ও গাড়ি ওর নয় বন্ধুর গাড়ি ওই 50 টাকা তেল ভরবে বোধহয় কোনো গলিয়ে ঢুকবে একটু চুল উড়াবে আবার ঢুকে যাবে আর এই রাজকুমারদের দেখে রাজকুমারীরা ঘরে ঘুমোতে পারে কবে ওই ঘোড়ায় উঠবে শিবের পূজা করছে হ্যাঁ তারপরে উঠে পড়লো বন্ধু তার বাইক নিয়ে চলে গেল এরা মাটিয়ে দাঁড়িয়েছে বলে বাইক বলে ও তো বন্ধু বলে তোমার যে চুলের ডিজাইন বলে ও তো বাবার পয়সা বলে তুমি কি কিচ্ছু করনি বলে আমি কি করবো আমি শুধু পেশিটা তৈরি
সকালবেলা ছোলা খাই, গুড় খাই, আখের রস খাই, বাবা দেয়, তা আমি শুধু এইটাই। এবার মেয়েটা ভাবে অন্য ডাল ধরতে হবে, এ ডালে ফল হয়। খোকা রে, হ্যাঁ ভাব রে, এই হচ্ছে কলি, কলির ধর্ম। কলি প্রস্রাব করলো ভগবানের মাথায়, নেবে পড়ে বলল, যুধিষ্ঠির মহারাজ আপনার নাম ধর্মরাজ, যেটা আপনি করবেন, আর আমার বাবার নাম অধর্ম, আমি তার বেটা, অধর্মের বেটা কলি। তা আপনি কি মনে করেন আমি সম্মান করব লোককে? যে যেমন তার কাছে তেমন, তা আমি যেমন আমি সেরকম ব্যবহার করব। আমি তো আপনার মতো ভালো মানুষ নয়। তা তুমি এত কথা বলছো, তোমার কৃষ্ণ কিছু বলে না কেন? কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির মহারাজ ওকে আর বলে কি হবে, ও ছেলে মানুষ, প্রসাব পেয়ে গেছে, কি করবে, ওকে তো ধরে রাখা যায় না, ঝেড়ে দিয়েছে। আর তুমি আমি যে নিচে আছি ও কি জানে কি? তা কৃষ্ণ বলে, ওসব ঝামেলায় না গিয়ে মীমাংসা পালিয়ে। যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ তোমার যেন অনেকটা পরিবর্তন পরিবর্তন। বলে পরিবর্তন সব জায়গায় নয়, যেখানে যেমন সেখানে। মূর্খের কাছে ভদ্রতা আশা করা যায়, তার সঙ্গে কথা না বাড়িয়ে যে যার রাস্তায় যাওয়া ভালো। এই তো ভদ্রলোকের কাজ। তার শিং আছে, সে শিং দিয়ে মারবে। তুমিও মানুষ হয়ে কি গরুকে মারতে পারো শিং দিয়ে? গরু গরুর ব্যবহার করবে, ছাগল ছাগলের ব্যবহার করবে, মানুষ তো ছাগল নয়। মানুষ হচ্ছে দেবতার সমান, কি না করতে পারে, কি না দেখাতে পারে। চলো যাই পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো, তোমরা গাহো, গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো, গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। চলিতে আর বলিতে, গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো, তোমরা গাহো, গাহো কৃষ্ণ নাম,
হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, বলো চলিতে আর, আগে এইটা, পথ চলিতে আর বলিতে তোমরা গাও, তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। যা যেভাবে গান গাইছে এনারা পরের বছর বোধহয় আর ডাকবে না। এরা সব গাইতে জানে, আমার জানা ছিল না এরকম, সবাই জানে। পথ চলিতে পথ চলিতে আর বলিতে যত চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে এ অন্য কেউ না, এ হচ্ছে কলি। একবার সবসময় সুরাপানে ডুবে থাকে, গাঁজা গুটকা বিমল সব কিছু খায় খায়, আর পরদ্রব্য হরণ করে, পর নারীর উপরে লোভ করে, এ সব একবারে পাক্কা। আর সেই কলির প্রজা আমরা, আমাদের মধ্যেও কম বেশি মোটামুটি চলিতে আরে পথ চলিতে আর বলিতে একটা কথা বলি, আচ্ছা এখানে যারা আছেন আপনাদের মধ্যে একজন অন্তত বলবেন আমি তার বাড়িতে থাকবো? না না আমি না, আপনারা খুব লোভী আছেন, মানে খুব চালাক, বলে উনি থাকলে প্রতিদিন কীর্তন হবে। আমি না, আমি না, কলি কলি বলছে, কলি বলছে আমার তো বাড়ি টাড়ি নাই, তা আমি কার বাড়িতে থাকবো? কেউ আমাকে জায়গা দেবেন? কারো হাত উঠছে না। আরে খাই কম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তো ভক্তমন্ডলী মায়েরা কে দেবে কলির? এ আসে মা হাত তুলল, মা পরে টের পাবেন। হ্যাঁ এ সোজা জিনিস না, দেখতে যতটা অতটা ভালো না। বলো রাধা রমন কি? রে 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 রে। পথ চলিতে লোক আছে বাবা, লোক আছে, লোক নেই তা না, যেমন তেমন। রতনে রতন